গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আঙ্গুল চেটে খাওয়ার মতো 3 উপকরণ দিয়ে বানালাম সুস্বাদু ভর্তা। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো ভর্তা বানানোর জন্য চুলাটা অন করে নিচ্ছি আর চুলায় একটা প্যান বসালাম। প্যানের ভিতর এখন দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পর বাকি উপকরণগুলো দিব। তো তেলটা আমি একটু ধুলিয়ে নিচ্ছি যাতে পুরো প্যানটার ভিতর তেলটা লেগে আসে তার জন্য। তারপর দিয়ে দিব একটা টমেটোটা আমি ধুয়ে তারপর একটা স্লাইস করে 2 পিস করে নিয়ে নিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি কাঁকরোল। এটা সবারই এই সবজিটা কিন্তু অনেক বেশি পরিচিত। কাঁকরোলটাও আমি মাছ বরাবর করে টুকরো করে নিচ্ছি। আর দিয়ে দিলাম জাতীয় মাছ ইলিশ মাছের লেজ আমি 2 পিস লেজ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 4 পিস রসুন নিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর আমি এটা সিদ্ধ করে নিব, মানে ফ্রাই করে নিব। তো একটা পার্ট যখন হয়ে আসবে তখন এক এক করে উল্টে পাল্টে সবগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে লাগবে। তো আমি লেজের মাছগুলো উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, তারপর কাঁকরোলগুলো উল্টিয়ে নিচ্ছি, তারপর টমেটোটাও উল্টে নিচ্ছি। আর ফ্রেন্ডসরা, এরকম ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো এক এক করে আমার রেসিপিটি আপনারা পুরো ভিডিওটি দেখেন, দেখার পর পারফেক্টভাবে আমার মতো করে এরকম ভর্তা বানিয়ে নিতে পারবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। রসুনগুলো কিন্তু অলমোস্ট হয়ে আসছে, তাই রসুনগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো রসুনই কিন্তু তুলে নিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে ওই 1-2 মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একেবারে কমিয়ে তারপর ফ্রাই করে নিতে লাগবে। তো মাছের অংশটা কিন্তু হয়ে আসছে, এখন আমি মাছের লেজটুকু তুলে নিচ্ছি। তারপর টমেটোগুলো তুলে নিচ্ছি। আর ফ্রেন্ডসরা, ডিফারেন্ট আইটেমের ভর্তা দিয়ে ভাত কিন্তু খেতে অনেক ভাল লাগে। আমাদের এক আইটেমের খাবার কিন্তু খেতে ভাল লাগে না তেমন একটা। তারপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2 পিস, আর ফ্রোজেন করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার কাছে যখন কাঁচামরিচ না থাকে ঘরে তখন আমি ফ্রোজেন করা মরিচ দিয়ে কাজ চালিয়ে নেই। আপনারা এরকম করে ফ্রোজেন করে যদি রেখে দেন তাহলে কিন্তু যখন না থাকবে তখন চট করে নামিয়ে ভর্তা করে বা মাছ মাংস যাই রান্না করে তার ভিতর কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রায় 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিতে হবে। আর ভর্তার ভিতর মানে পেঁয়াজটা বেশি হলে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভাল লাগে। তো পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিব। একটু সময় করে দাঁড়িয়ে তারপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব। ঠিক এরকম কালারটা যখন আসবে তখন সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে তারপর এগুলো নামিয়ে নিব। তো অলমোস্ট ভর্তা বানার জন্য যা যা ফ্রাই করা লাগে সবগুলো উপকরণই ফ্রাই করে নিলাম। এখন একটা প্লেটে আমি সবগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি ভর্তা বানাবো। তাই টমেটোর উপরে যে পাতলা একটা আবরণ থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এখন এই টমেটোগুলো আমি হাত দিয়ে কষলে কষলে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আহা, এই টাইপের ভর্তা দেখলে কিন্তু মানে ভাত খাওয়ার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়।
তারপর আমি শুকনো মরিচগুলো আবার সুন্দর করে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আবার ভেঙে নিচ্ছি। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে মরিচগুলো ভেঙে নিতে হবে। তারপর কাঁচা মরিচগুলো একইভাবে ভেঙে নিচ্ছি। হাতে যখন সময় থাকবে তখন কিন্তু এরকম আইটেমের ভর্তা করে আপনারা খাবেন, দেখবেন কতটা ইয়াম্মি লাগে এই ধরনের ভর্তা খেতে। তারপর রসুনগুলো ভেঙে নিচ্ছি। রসুনগুলো একেবারে সফট হয়ে গেছে, ধরা মাত্রই ভেঙে গেছে। তারপর পেঁয়াজ একসঙ্গে করে ভালোভাবে মুথে নিচ্ছি। এরপর ভেঙে নিব হচ্ছে পেঁয়াজ। তো আমি এখানে একটা পেঁয়াজ ছোট ছোট পিস করে স্লাইস করে নিচ্ছি। আর এই কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তা করলে খেতে কেমন লাগে, ভাতটা যখন আমরা ভর্তার সাথে মেখে খাই তখন পেঁয়াজটা যখন আমাদের দাঁতের নিচে পড়ে তখন কিন্তু এর ফ্লেভারটা দারুণ লাগে আর খেতেও অনেক বেশি ভাল লাগে। তো কাঁকরোলগুলোও মুথে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা পরিমাণ মতো দিবেন, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ভর্তার ভিতর একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভাল লাগে। অলমোস্ট দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখানে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আবার ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর তারপর দিয়ে দিব ওই যে ইলিশ মাছের লেজটা ভেজে রেখেছিলাম, সেই লেজের কাঁটাটা আমি ছাড়িয়ে মাছগুলো আলাদা করে নিচ্ছি। এখন সেই মাছগুলো আমি দিয়ে তারপর আমি ভর্তাটা বানিয়ে নিব। তো ভর্তাটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এখন সবগুলো মাখার পালা, তাই ভালো করে মেখে ঝুঁকে তারপর আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এরকম ভর্তা দেখলে কিন্তু অনেক বেশি লোভ লাগে। তো গরম গরম ভাতের সাথে কিন্তু ফ্রেন্ডসরা আপনারা এই টাইপের ভর্তা বানিয়ে খেতে পারবেন। তো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।